মাই চ্যানেল। আমার সমস্ত প্রিয় বন্ধু ও বান্ধবীরা, তোমরা আমার এইখানে 20টি প্রশ্ন, যেটা আমি ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2026 বাংলা ও ব্যাকরণ বিষয় থেকে 20টি প্রশ্ন বাছাই করে নিয়ে এসেছি। তো আমি আশা করব তোমরা আমার এই প্রশ্নগুলো নোট ডাউন করবে এবং রেডি করবে। চলো বেশি না ওকে প্রশ্নে আসছে। প্রথম প্রশ্ন, ভাষা শব্দের উৎপত্তিগত অর্থ কি? ভাষা শব্দের উৎপত্তিগত অর্থ হলো মনের ভাব প্রকাশ করা। ভাষা শব্দের উৎপত্তিগত অর্থ হলো মনের ভাব প্রকাশ করা। 2 নম্বর প্রশ্ন, বাংলা বর্ণমালায় মোট কয়টি বর্ণ আছে? বাংলা স্বরবর্ণ। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি? 11টি। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি? 11টি। সন্ধি শব্দের অর্থ কি? সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। সন্ধি শব্দের অর্থ হলো মিলন। বিদ্যাযুক্ত আলয়। বিদ্যাযুক্ত আলয়, বিদ্যালয়, এটি কোন সন্ধির উদাহরণ? বিদ্যাযুক্ত আলয় সমান বিদ্যালয়, এটি কোন সন্ধির উদাহরণ? এটি স্বরসন্ধির উদাহরণ। এটি স্বরসন্ধির উদাহরণ। প্রশ্ন নম্বর 5, সমাস শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থ হলো সংক্ষেপ বা মিলন। সংক্ষেপ বা মিলন। প্রশ্ন নম্বর 6, যে সমাসের সমস্যমান পদগুলির প্রত্যেকেরই অর্থ প্রধান থাকে, যে সমাসের সমস্যমান পদগুলির প্রত্যেকেরই অর্থ প্রধান থাকে, তাকে কি বলা হয়? তাকে দ্বন্দ্ব সমাস বলা হয়। তাকে দ্বন্দ্ব সমাস বলা হয়, যেমন মা ও বাবা। প্রশ্ন নম্বর 7, উপসর্গ। এই উপসর্গ কোথায় বসে? উপসর্গ শব্দ বা ধাতুর পূর্বে। উপসর্গ শব্দ বা ধাতুর পূর্বে বা আগে বসে। প্রশ্ন নম্বর 8, প্রত্যয় কয় প্রকার? প্রত্যয় 2 প্রকার। আমরা জানি প্রত্যয় 2 প্রকার। কি কি? ঋৎ প্রত্যয় আর তদ্ধিত প্রত্যয়। ঋৎ প্রত্যয় আর তদ্ধিত প্রত্যয়। প্রশ্ন নম্বর 9, বিসর্গ। এই বিসর্গ কি ধরনের বর্ণ? বিসর্গ কি ধরনের বর্ণ? বিসর্গ পরাশ্রয়ী বর্ণ। বিসর্গ পরাশ্রয়ী বর্ণ। বাংলা সাহিত্যের প্রথম নাটক কোনটা? বাংলা সাহিত্যের প্রথম নাটক হচ্ছে ভদ্রার্জুন, যেটিকে আমরা তারাচরণ শিকদারের লেখা বলতে পারি। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের রচয়িতা কে? গীতাঞ্জলি কাব্যগ্রন্থের রচয়িতা হলেন কবিগুরু বিশ্বগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সঞ্চয়িতা কার লেখা কবিতা সংকলন? সঞ্চয়িতা কার লেখা কবিতা সংকলন? এটিও রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা সংকলন। প্রশ্ন নম্বর 13, মেঘনাদ বধ কাব্য। মেঘনাদ বধ কাব্য কার রচনা? মাইকেল মধুসূদন দত্ত। মেঘনাদ বধ কাব্য কার রচনা? মাইকেল মধুসূদন দত্ত। প্রশ্ন নম্বর 14, আলালের ঘরের দুলাল। আলালের ঘরের দুলাল গ্রন্থের রচয়িতা কে? আলালের ঘরের দুলাল গ্রন্থের রচয়িতা হলেন প্যারীচাঁদ মিত্র। আলালের ঘরের দুলাল গ্রন্থের রচয়িতা হলেন প্যারীচাঁদ মিত্র। প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম হচ্ছে টেকচাঁদ ঠাকুর, যাকে আমরা টেকচাঁদ ঠাকুর নামে চিনি। প্রশ্ন নম্বর 15, বাংলা গদ্যের জনক কে? বাংলা গদ্যের জনক হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কেনই বা হবে না? যার কাছ থেকে আমরা অ আ ক খ শিখেছি, যার কাছ থেকে আমরা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ শিখেছি, প্রথম ভাগ দ্বিতীয় ভাগ শিখেছি, তিনি ছাড়া কেই বা হবেন। তাই বাংলা গদ্যের জনক হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রশ্ন নম্বর 16, একটা সম্পাদককে? না, দীনেশ রঞ্জন দাস। দীনেশ রঞ্জন দাস। পদ্মাবতীর মাঝি। পদ্মাবতীর মাঝি উপন্যাসের রচয়িতা কে? পদ্মাবতীর মাঝি উপন্যাসটির রচয়িতা হলেন মানিক বন্দ্যোপাধ্যায়। পদ্মা নদীর মাঝি উপন্যাসের রচয়িতা হলেন মানিক বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন নম্বর 18, অগ্নিবীণা। এই অগ্নিবীণা কাব্যটির রচয়িতা কে?
অগ্নিবীণা কাব্যটির রচয়িতা হলেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম। অগ্নিবীণা কাব্যের রচয়িতা হলেন কাজী নজরুল ইসলাম। প্রশ্ন নম্বর 19, চারা কাহিনী। চারা কাহিনী গ্রন্থটির রচয়িতাকে? চারা কাহিনী গ্রন্থটির রচয়িতা হলেন সৈয়দ মুজতবা আলী। চারা কাহিনী গ্রন্থটির রচয়িতা হলেন সৈয়দ মুজতবা আলী। শেষ প্রশ্ন এবং আজকের গুরুত্বপূর্ণ লাস্ট প্রশ্ন, সেটি হলো পথের পাঁচালী। পথের পাঁচালী উপন্যাসের রচয়িতাকে? পথের পাঁচালী উপন্যাসের রচয়িতা হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। কি বললাম? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো তোমরা দেখলে যে এখানে 20টি প্রশ্ন বললাম, একটাও কিন্তু বাদ দেওয়ার নয়, 20টি ইম্পর্টেন্ট। তো তোমাদেরকে এই প্রশ্নগুলো করতে হবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে এবং একটা লাইক তো করতেই হবে, তবেই আমি উৎসাহিত পাবো। সো আজকের মতো এখানেই, ধন্যবাদ।